আসসালামু আলাইকুম। সবাই অবসর টাইমে বসেছিলাম, তার জন্য ভাবলাম সবাই বসে না থেকে চালের গুঁড়ি আছে কয়টা পিঠা বানিয়ে নিই। আর এমন একটা পিঠা যেটা সবাই একসাথে বানালে খুব তাড়াতাড়ি হয়, আর বানালে তাড়াতাড়ি হয় প্লাস সুন্দর হবে। এক একজন এক এক রকম ডিজাইন করে বানাবে, এক একজন এক এক নাম দেয় এই পিঠাটার। আমাদের এখানে বলে এটাকে জামাই পিঠা বলে, কেউ ফুল পিঠা বলে, কেউ এটাকে বলে খেজুর পাতা পিঠা। কার কোন জায়গায় বিভিন্ন দেশে এক এক রকমের নাম। আপনাদের কোথায় কী নাম আমাকে কমেন্টে জানাবেন। আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। পিঠাগুলো বানাতে বেশি মানুষ হলে বেশি ভালো হয়, কারণ প্রচুর সময় লাগে, আস্তে আস্তে ডিজাইন করে বানাতে হয়, কিন্তু খেতে খুব মজা। আর খেতে সময়ও বেশি লাগে না, কিন্তু বানাতে অবশ্যই অনেক সময় লাগে। পিঠাগুলো ভালোভাবে ডিজাইন করার পরে হালকা তেলে হালকা জালে ভেজে নিতে হবে। হালকা করে ভাজার পরে আবার রোদে দিতে হবে, তারপরে আবার ভেজে চিনিতে বা শিরাতে যে যেভাবে পাক দেন সেভাবে দেওয়া যাবে। এটা খেজুর কাটা দিয়েও এটা ডিজাইন করা যায়, তারপরে কয়েলের এটা দিয়েও করা যায়, স্ট্রেটার দিয়ে যেটা দিয়ে কয়েল রাখেন সেটা দিয়ে, তারপরে কাঁটা চামিচ দিয়ে, চিরুনি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে এই পিঠাটা বানানো যায়। যাই হোক, এখানে আমরা 4-5 জন বিকেলে যে কথা বলতাম সেই কথাটা না বলে সবাই একসাথে বসে বসে পিঠাটা বানাচ্ছি। আমরা প্রায় সময় সবাই একসাথে থাকলে কাতার ডিজাইন বের করি, সেগুলার ডিজাইন করি। যাই হোক, এখন আমরা পিঠাটা হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে এটা আবার আমরা উঠিয়ে রাখবো। ওঠানোর পরে রোদে দেওয়ার পরে আবার যখন নাকি খাওয়ার সময় হবে, বৃষ্টি হলে খেতে খুব ভালো লাগে ঘরে বসে বসে। আবার এটা ভাজা দিতে হবে। ভাজা দেওয়ার পরে আবার আমরা চিনির শিরাতে বা মিঠাইয়ের শিরাতে যে যেভাবে খাই সেভাবে খাবো। আমাদের পিঠাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর কে কী নাম দিয়েছেন এই পিঠাটার অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।